পোকো X2 লঞ্চ হওয়ার পরে অনেকের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে Realme X2 নেব নাকি পোকো X2, কোনটা আমার জন্য বেটার হবে। তো চলুন আজকে কম্পেয়ার করে দেখা যাক এই দুটি স্মার্টফোনের মধ্যে ভিন্নতা কি কি এবং কোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। সো হে গাইস, শান্ত হিয়ার। প্রথমে বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন দিয়ে শুরু করা যাক। দুটি স্মার্টফোনের ফ্রন্ট এবং ব্যাক সাইডে রয়েছে গরিলা গ্লাসের প্রোটেকশন। তবে পোকোর ডিজাইনটা কিছুটা ইউনিক। তারা একটা নতুন প্যাটার্ন ইউজ করেছে তাদের ডিজাইনের মধ্যে। সো ডিজাইনটা যার যার পছন্দ মতো চুজ করে নিতে পারবেন। তবে সাইজের ক্ষেত্রে পোকো X2 ডিভাইসটা কিছুটা বড়, কারণ এখানে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস এলসিডি প্যানেল, যেখানে কিনা ডুয়াল পাঞ্চ হোলের কাটআউট আমরা দেখতে পারবো। তার সাথে এই ফোনটির অ্যাসপেক্ট রেশিও হচ্ছে গিয়ে 20:9। সো যাদের কিনা একটু লম্বা এবং বড় ফোন পছন্দ তারা এই ফোনটি দেখতে পারেন। তার সাথে এই ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট হচ্ছে গিয়ে 120 হার্জের। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো গিয়ে এই ফোনটির মধ্যে HDR10 এর সাপোর্ট আমরা দেখতে পাবো, যেটা কিনা Realme X2 ফোনের মধ্যে নেই। তবে Realme X2 ফোনের মধ্যে রয়েছে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল। বাই দ্য ওয়ে, আমি উপরে আই বাটনে একটা পোল দিচ্ছি যে আপনারা অ্যামোলেড 60 হার্জের ডিসপ্লে পছন্দ করেন নাকি IPS 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে পছন্দ করেন, সেটা অবশ্যই জানাবেন। সো বন্ধুরা, এট দ্য এন্ড আমরা কিন্তু জানি সুপার অ্যামোলেড প্যানেল IPS LCD প্যানেল থেকে কিছুটা বেটার হয়ে থাকে। তবে পোকো X2 এর মধ্যে যে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং HDR10 এর সাপোর্ট রয়েছে সেটা কিন্তু আমরা নাও করতে পারি না। সো ডিসপ্লের পরে এবার সফটওয়্যারের পালা। পোকো X2 ফোনটির মধ্যে আউট অফ দ্য বক্স আমরা MIUI 11 এর সাথে Android 10 এর সাপোর্ট দেখতে পারবো, কিন্তু রিয়েলমির ফোনে এখনো Realme UI আসেনি, অর্থাৎ Android 10 এর দেখা আমরা পাচ্ছি না। তবে হতাশ হবেন না, মার্চের মধ্যেই Android 10 এর সাথে Realme UI Realme X2 ফোনটির মধ্যে চলে আসবে। তার সাথে পারফরমেন্সের দিক দিয়ে এই দুটি ফোন একদম সমান লেভেলের রয়েছে, কারণ স্ন্যাপড্রাগন 730G কে ইউজ করা হয়েছে এই দুটি ফোনের মধ্যে, যেটা কিনা 8 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। আর এই প্রসেসরটি গেমিং এর জন্য কিছুটা হেল্পফুল হবে এই বাজেটে। তার সাথে 664, 6128, 8256 বিভিন্ন ভেরিয়েন্টে এই দুটি ফোনকে আমরা মার্কেটে দেখতে পাই। তবে Realme X2 এর মধ্যে একটা অ্যাডভান্টেজ রয়েছে যে আপনি দুটি সিমের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। অপরদিকে পোকো X2 এর মধ্যে আপনাকে মেমোরি কার্ড ইউজ করতে হলে সিমের স্লটটিকে শেয়ার করতে হবে। সো এখানে আমি রিকমেন্ড করতে পারি স্টোরেজের ঝামেলা এড়াতে 128 জিবির ভেরিয়েন্টটি ক্রয় করার জন্য। অন্যদিকে পোকো X2 এর মধ্যে আয়ার ব্লাস্টার সেন্সরটি রয়েছে, যেটা কিনা Realme X2 নয়, Realmeর কোনো ফোনে আদৌ আমরা দেখতে পাইনি। সো আয়ার ব্লাস্টার সেন্সরটি অবশ্যই প্লাস পয়েন্ট হয়ে থাকবে এই দুটি ফোনের মধ্যে। তার সাথে কানেক্টিভিটি পোর্ট হিসেবে USB Type-C পোর্ট এবং হেডফোন জ্যাকেট দেখাও আমরা এই দুটি ফোনের মধ্যে দেখতে পারবো। তবে ব্যাটারি সেগমেন্টে 4500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে পোকো X2 এর মধ্যে, যেখানে কিনা 27 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। অন্যদিকে Realme X2 স্মার্টফোনের মধ্যে রয়েছে 4000 mAh এর ব্যাটারি, তবে এখানে 30 ওয়াটের বুক চার্জিং ইউজ করেছে Realme। সো বুঝতেই পারছেন পোকো X2 ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে অনেকটা এগিয়ে থাকবে Realme X2 থেকে, এবং সিকিউরিটি সেগমেন্টেও রয়েছে ভিন্নতা। Realme X2 ফোনটির মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অন্যদিকে IPS LCD প্যানেল হওয়ার কারণে পোকো X2 ফোনটির মধ্যে রয়েছে সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে এই দুটি ফোনের মধ্যে রয়েছে সব ধরনের ইউজফুল সেন্সর। এট দ্য এন্ড এই দুটি ফোনের ক্যামেরা সেগমেন্ট সম্পর্কে আলোচনা করা যাক। দুটি ফোনের মধ্যে প্রায় একই ধরনের ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে রিয়ার সাইডে, তবে সেন্সরের দিক দিয়ে থাকছে ভিন্নতা। 64 মেগাপিক্সেলের সনির IMX686 সেন্সরটিকে ইউজ করা হয়েছে পোকো X2 স্মার্টফোনের মধ্যে। অন্যদিকে Realme X2 ফোনটির মধ্যে রয়েছে স্যামসাং এর সেন্সরটি। তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সরও রয়েছে এই দুটি ফোনের মধ্যে। ওভারঅল আমরা কিন্তু সর্বদাই দেখে এসেছি সনির সেন্সরগুলো স্যামসাং এর সেন্সর থেকে মাচ বেটার হয়ে থাকে, এবং শার্পনেসের দিক দিয়েও সনির সেন্সরগুলো এগিয়ে থাকে স্যামসাং এর সেন্সরগুলো থেকে। আর সনির সেন্সরটি যেহেতু নতুন নতুন মার্কেটে এসেছে, তাই এটার অপটিমাইজেশন সামনের দিকে আরো বেটার হবে। আর এখানে পোকো X2 ফোনটির মধ্যে একটা প্লাস পয়েন্ট হলো গিয়ে 4K 30fps এ ভিডিওগুলো রেকর্ড করার সময় স্টেবিলাইজেশন আর সাপোর্ট আমরা পোকো X2 ফোনটির মধ্যে দেখতে পারবো, যেখানে কিনা Realme X2 ফোনটির মধ্যে স্টেবিলাইজেশন আর সাপোর্ট পেতে হলে ভিডিওটা সুইচ করতে হবে 1080p রেজোলিউশনে, এবং এই দুটি ফোন দ্বারাই সর্বোচ্চ 960fps এ স্লো মোশন ভিডিওগুলো রেকর্ড করা পসিবল। সেলফি ক্যামেরার ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা এই দুটি ফোনের মধ্যে। 20+2 মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা রয়েছে পোকো X3 স্মার্টফোনের মধ্যে। অন্যদিকে Realme X2 ফোনটির মধ্যে রয়েছে সিঙ্গেল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
তো বন্ধুরা, আপনারা যদি হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং বেশি ব্যাটারি ব্যাকআপ চান এবং আইআর ব্লাস্টার সেন্সরটি যদি আপনাদের প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে পোকো এক্স টু ফোনটি আপনারাও নিতে পারেন। অন্যদিকে অ্যামোলেড ডিসপ্লে, বেটার সেলফি ক্যামেরা এবং ডেডিকেটেড এসডি কার্ড স্লটের জন্য আপনারা রিয়েলমি এক্স টু ফোনটি নিতে পারেন। বাংলাদেশের মার্কেটে পোকো এক্স টু ফোনটি 21 থেকে 22 হাজার টাকার মধ্যে পাওয়া যেতে পারে। অন্যদিকে রিয়েলমি এক্স টু ফোনটি বর্তমানে 25 হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। সো বুঝতেই পারছেন, এই দুটি ফোনের মধ্যে প্রায় 2 থেকে 3 হাজার টাকার মতো প্রাইস গ্যাপ রয়েছে। তাই এখানে আপনার বাজেট অবশ্যই ম্যাটার করবে। সো বন্ধুরা, রিয়েলমি এক্স টু নিন অথবা পোকো এক্স টু, আপনি কিন্তু ঠকবেন না। ইনফ্যাক্ট রিয়েলমি এবং শাওমি কোম্পানি তাদের মধ্যে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু আমরা এত ভালো ভালো স্মার্টফোন এই প্রাইস রেঞ্জে দেখতে পারছি। সো বন্ধুরা, যাওয়ার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।